দু সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া। ঘণ্টার পর ঘণ্টা নিরলস চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা। এরই মধ্যে আরও একটি এলাকায় নতুন করে ছড়িয়েছে আগুন। লস অ্যাঞ্জেলেসের উত্তরে হিউজ শহরে শুরু হয়েছে নতুন এই দাবানল। জনপ্রিয় অবসর যাপনের স্থান কাস্টাইক লেকের কাছে একটি ঝোপ থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়েছে। মাত্র একদিনেই নতুন এই আগুন গ্রাস করে নিয়েছে ৪১ বর্গ কিলোমিটার এলাকা। নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে এলাকাটির প্রায় ৫০,০০০ বাসিন্দাকে। তবে এই আগুনে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বলছে বুধবার বাতাসের তীব্রতা আগের মতো ছিল না, তবুও অঞ্চলটিতে জারি ছিল লাল সতর্কতা। বাতাসের গতি কিছুটা কম থাকায় আগুন লাগার সাথে সাথেই বিস্তীর্ণ এলাকায় বিমান থেকে অগ্নি নির্বাপক রাসায়নিক ছিটিয়েছে দমকল কর্মীরা। আগুনের বিস্তার রোধে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় ৪,০০০ সদস্য। ফলে এখনও পর্যন্ত এড়ানো গেছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। জরুরি যানবাহনের চলাচল, সরঞ্জাম পরিবহন এবং ধোঁয়ার কারণে দুর্ঘটনা রোধ করতে বন্ধ রাখা হয়েছে অঞ্চলটির উত্তর দক্ষিণ প্রধান সড়কের ৪৮ কিলোমিটার। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোনে বলেন, আজকের পরিস্থিতি ১৬ দিন আগের পরিস্থিতি থেকে অনেকটাই ভিন্ন। ২ সপ্তাহ আগে বাতাসের গতি যতটা তীব্র ছিল, এখন তেমন না থাকায় বিমানগুলো দাবানলের দক্ষিণ দিকে আগুন প্রতিরোধক রাসায়নিক ফেলতে পেরেছে। আবহাওয়া দফতরের তথ্য মতে বুধবার দুপুরে হিউসে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৬৭ কিলোমিটার। তবে রাতে কিছু কিছু পাহাড়ি অংশে তা পৌঁছে যায় ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত। বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া বিভাগ। বলছে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে বৃষ্টিপাত হতে পারে শনিবার থেকে, তবে তার আগ পর্যন্ত অব্যাহত থাকবে ঝোড়ো বাতাস। গেল ৭ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় শুরু হয় এই দাবানল। ক্রমেই যা ধারণ করে ভয়ানক রূপ। বনাঞ্চল ছাড়িয়ে ঢুকে পড়ে লোকালয়ে, একের পর এক গিলে খায় বাড়িঘর, গাছপালা। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি প্যাসিফিক প্যালিসেডস আর এটন শহরে। সব শেষ পাওয়া খবর পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের, আহত আরও অনেকে, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এখন বাতাসের তীব্রতা কিছুটা কমায় বেশ কিছু লোকালয়ে নেভানো গেছে আগুন। নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে অনেকে। তবে প্যালিসেডস, এটন সহ বেশ কিছু এলাকায় এখনও জারি রয়েছে লাল সতর্কতা। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি আগুনের কারণ। ধারণা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার অন্যতম বড় একটি বিদ্যুৎ কেন্দ্র থেকেই এর সূত্রপাত।